খাও দাও ফুর্তি করো, না না ভাত খাবার কই না। দেশে রাজনীতি করো, বাজেট করো, বিল পাস করো, বিদেশে যেয়ে ফুর্তি করো। তার মানে কি বুঝতে পারছেন তো? খাও দাও ফুর্তি করো। বাংলাদেশ খাওয়ার জায়গা বানাই নিছো, বিদেশে যেয়ে ফুর্তি করবা। যারা এতদিন দেশ চালাইছো, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা বাজেট করছো, আর এখন বিদেশে বসে বসে ফুর্তি করবা। বুশ করলি ভাই, বুশ করলি ভাই। আমেরিকার টুইন টাওয়ারে চাইটা চাইটা খেয়ে লাইছে, দেশটার শেষ করে দিছে। মাথার গাম পায়ে হালাইয়া কষ্ট করে উপার্জন করে প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা, তারা খায় বেগুন দিয়া, আর ওরা খায় হালুয়া দিয়ে। বাংলাদেশের রাজনীতি আরো 200 বছর এইভাবেই চলবে। আরো 200 বছর পর যদি বদলায়, তখন এই 71-এর চেতনার লোক, কথায় কথায় মানুষকে অপবাদ দেওয়া লোক, এরা হয়তো বা থাকবে না। নতুন প্রজন্ম তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা হয়তো বা দিয়ে যেতে পারবো না, কিন্তু একদিন ঠিক এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে। ভেবে দেখেন তো, এই নিশ্চিতটা বর্তমান বাংলাদেশ আর যদি 100 বছর পর কিংবা বর্তমানে এই উপরের বাংলাদেশটা এরকম উন্নত থাকতো, কেমন হতো বুঝতে হবে। মনের দুঃখে বনে যায় মানুষ, কথা সাধে বলে না। এই দেশের মানুষের চিন্তা চেতনা বদলাইতে হবে। যারা ক্ষমতায় যায় এরা মনে করে আমরাই সব বুঝি, আর কেউ কিচ্ছু বোঝে না, আমিই হরিদাস পাল। অথচ সে দেশ চালাইতে পারতেছে না, সিস্টেম বুঝতেছে না, কিভাবে রাষ্ট্র সাজাবে সেটা বুঝতেছে না। বাজেট করতেছে, বিল পাস করতেছে, টাকাগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করে দিতেছে। দেশের মানুষ চিকিৎসা না পাইলে কি হবে? তারা তো ঠিকই সিঙ্গাপুর যায় চিকিৎসা নেয়। বদলাও বাংলাদেশ, নিজেদেরকে বদলাও, জনগণকে সচেতন হইতে হবে। সংবিধানে লেখা থাকতে হবে কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী বিদেশে যায় চিকিৎসা নিতে পারবে না, নিজ দেশে চিকিৎসা নিতে হবে। তাহলে যদি কিছুটা পরিবর্তন হয়।